الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى والذين آمنوا أشد حبا لله قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرى محبة شكري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা যে জবান দিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করলাম এই জবানের মালিক কে আওয়াজ হয় না জোরে বলতে হবে জবানের মালিক কে এই জবান কে দিয়েছেন উচ্চ স্বরে বলতে হবে কে দিয়েছে জবান
যে চক্ষু দিয়ে দেখতেছি এই চক্ষুর মালিক কে? আজকে যে চক্ষু বন্ধ করে দেয়, আমার আপনার তাকানোর কোনো ক্ষমতা আছে? এ জবান যদি বন্ধ করে দেয়, এ জবান দিয়ে আওয়াজ করার ক্ষমতা আমার আপনার আছে? তাহলে জবান দিয়ে আমরা নবীজির দুরূদ পড়তে, দ্বীনি কালাম বা কালামুল্লাহ শরীফের বাণী পড়তে আমাদের এত অলসতা কেন? যেই মালিক এই জবানের ক্ষমতা দিয়েছেন, যেই মালিক এই জবান পাঠ করার জন্য, আওয়াজ করার জন্য তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে হযরত উলামায়ে কেরাম এবং পর্দার ভিতরে, প্যান্ডেলের ভিতরে, সামিয়ানার ভিতরে উপস্থিত যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনদেরা, সকলের প্রতি রহিল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প সময় আলোচনা হবে। যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে কথাবার্তা বলে ইনশাল্লাহ মোনাজাত দিয়ে বিদায় নেব। বলতেছিলাম যে জবান দিয়েছেন, এই জবানের মালিক কে? আমরা এখানে যে বসে আছি, যে জমিন, এই জমিনের মালিক কে? সাময়িকের জন্য আমি আপনি দাবি করি এটা আমার জমি, কিন্তু প্রকৃতপক্ষে জমিনের মালিক কে? জোরে বলতে হবে কে? আমাদের জায়গা জমির মধ্যে যে গাছগাছালি, বৃক্ষ তরুলতা দেখা যায়, এটার মালিক কে? মাথার উপরে যে চাঁদের আলো দিচ্ছে, চাঁদের মালিক কে? সূর্য আলো দেয় দিনের বেলায়, সূর্যের মালিক কে? যেই মালিকে এত নেয়ামত দিয়েছেন আমাদেরকে, প্রত্যেকটা নেয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু সেই মালিকের পিছনে শুকরিয়া আদায় করি না। সেই মালিককে চেনার জন্য আমরা আজকে 1 মিনিট সময় আমরা ব্যয় করতে পারি না। কপাল খারাপ, কপাল পোড়া। কথা ঠিক কিনা? ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি, ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি, সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। কথা ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আকাশে যত চাঁদ দেখা যায়, সূর্য দেখা যায়, তারকা দেখা যায়, এগুলো কে দিয়েছেন? নেয়ামত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সাগর নদী পর্বতরাজি, সাগর নদী, এগুলো পাহাড় পর্বত, এগুলো কে দিয়েছেন? এগুলো মালিক কে? কার নেয়ামত এগুলো? আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙিন ফুল ফল, দিগন্ত বৃষ্টিতে মাঠে ঘাটে হয়েছে সবুজ ফসল। কে আপনাদের এলাকা হয় না? হয়নি? গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙিন ফুল ফল। এই যে আম কাঁঠালের সিজন, গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফুল দেখা যায়নি? এই ফুল কে দিয়েছেন? আল্লাহ পাকের নিয়ামত। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙিন ফুল ফল, দিগন্ত বৃষ্টিতে মাঠে ঘাটে দিয়েছ সবুজ ফসল। এত নিয়ামত আল্লাহ পাক দেওয়ার পরও আমরা মাওলাকে চিনার জন্য আমরা সময় দিতে পারি না। আফসোস। জিকির করছিলাম, মুখ দিয়ে আওয়াজ আসে না, হেলায় দুলায় কেউ ঘুমায়। এখনই যদি ঘুমায় যান তাহলে বাকি সময় পার করবেন কেমনে? ছোট্ট একটা ঘটনা শোনাই, মনোযোগ দিয়ে শোনেন, ভালো লাগবে। যত কওমি মাদ্রাসা রয়েছে, সমস্ত কওমি মাদ্রাসার মূল দারুল উলুম দেওবন্দ ভারত। কোথায়? দেওবন্দ ভারত। নাম শুনেছেন? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরে মুদাররিসিন আল্লামা আবুল কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে সর্বক্ষণ ধ্যানমগ্ন থাকতেন, আল্লাহর সাথে প্রেম করতেন। এখন তো যুবক যুবতীরা প্রেম করে, কিন্তু কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে সরাসরি প্রেম করতেন। আল্লাহু আকবার। আল্লাহর সাথে প্রেমে ধ্যানমগ্ন হয়ে
হঠাৎ একদিন বলতেছেন, আল্লাহ আমার 3 লক্ষ টাকা দরকার। কি দরকার? 3 লক্ষ টাকা দরকার। আল্লাহর কাছে 3 লক্ষ টাকা চাইতে চাইতে আল্লাহর বান্দা ঘুমাই গেছেন। হঠাৎ করে ঘুমের ঘরের মধ্যে স্বপ্ন দেখেন, বিশাল বড় একটা বাগান দেখা যায়। এত সুন্দর বাগান পৃথিবীতে আর কোনো লোকে দেখে নাই। ঘুমের মধ্যে থেকে বাগানের ভিতরে কিছু প্রহরী দেখা যায়। প্রহরীকে ডাক দিয়ে বলে, ও প্রহরী, এত সুন্দর বিশাল বড় বাগান দেখা যায়, বাগানের মালিক কে? বাগানের ভিতরে কি আছে? বাগানটা কার? প্রহরী ডাক দিয়া বলে, ওরে আবুল কাসেম, এই বাগানটা হলো আবুল কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহির। বলে, বাগানের ভিতরে একটু প্রবেশ করে ঘুরে দেখতে পারবো কিনা? বলে, হ্যাঁ পারবেন, তাহলে চলে যাই। বাগানের ভিতরে ঢুকার পর দেখতেছেন বাগানের ভিতরে বিশাল বড় একটা বাড়ি দেখা যায়। এত সুন্দর বাড়ি, সাজানো গোছানো বাড়ি দেখা যায়। বাড়ির কথা জিজ্ঞাসা করার পর প্রহরী ডাক দিয়া বলে, ওরে আবুল কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, এই বাড়িটা হলো, বাগানের ভিতরে যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা হলো হযরত আবুল কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহির। বলে, বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখা যাবে? বলে, হ্যাঁ দেখতে পারবেন। বাড়ির চতুর্দিকে যখন ভ্রমণ করতেছেন, এত সুন্দর একখানা বাড়ি দেখা যায়, পৃথিবীতে আর কেউ কোনোদিন দেখে নাই। বাড়ির ঘুরার পর সামনে দিয়ে দেখলো, বাড়ির দরজার সামনে একটা ইটা নাই। কি নাই? একটা ইটা নাই। আবুল কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ওরে প্রহরী, এত সুন্দর একখান বাড়ি দেখা যায়, বাড়ির সামনে ইটা নাই কেন? যুবক একজন, তরতাজা যুবক, সুন্দর চেহারা, সুঠাম দেহর একটা যুবক, দেখতে পছন্দসই, কিন্তু যুবকের মুখের সামনে 2টা দাঁত নাই। দেখতে সুন্দর লাগবো নি? সুন্দর লাগবো? এত সুন্দর একটা বাড়ি দেখা যায়, বাড়ির সামনে ইটা নাই। আবুল কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ওরে প্রহরী, এত সুন্দর বাড়ির সামনে ইটা নাই কেন জানতে চাই। প্রহরী ডাক দিয়া বলে, আবুল কাসেম, যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা আপনার জন্যই বরাদ্দ করা হয়েছিল, জান্নাতের বাড়ি। কিন্তু আপনি আল্লাহর কাছে 3 লক্ষ টাকা চাইছেন, 3 লক্ষ টাকার বিনিময়ে আপনার একটা ইটা বিক্রি করে দিছে। জান্নাতের একটা ইটা বিক্রি করে 3 লক্ষ টাকা আপনাকে দিবে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন। এমত অবস্থায় ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আফসোস কি দেখলাম, আল্লাহর কাছে আবার প্রার্থনা করে সিজদায় পড়ে কান্দরে, মাওলিক, জান্নাতের মধ্যে এত বিশাল বড় বাড়ির সামনে আমার ইটা বিক্রি করে 3 লক্ষ টাকার বিনিময়, তাম দুনিয়াকে যদি কোটি কোটি বার বিক্রি করা হয়, কোটি কোটি বার যদি তাম দুনিয়াকে বিক্রি করা হয়, একটা জান্নাতের ইটার মূল্য হবে না। সুতরাং আমার 3 লক্ষ টাকার বিনিময়ে আমার জান্নাতে ইটা বিক্রি করা লাগবে না, আমার ইটা ফেরত দিয়ে দাও। আল্লাহর কাছে সিজদায় পড়ে যখন কান্দে, আল্লাহ তার দোয়া কবুল করলেন। হঠাৎ করে আবার 3 লক্ষ টাকার জন্য উনি ঘুমাই গেলেন। ঘুম থেকে জাগনা হওয়ার পর দেখলেন 3 লক্ষ টাকার পরিবর্তে আল্লাহ পাক তার ইটা ফেরত দিয়ে দিছে। কিন্তু যারা দুনিয়া চায় তারা আখেরাত পায় না, আর যারা আখেরাত চায় তারা দুনিয়াত কিঞ্চিত পায়, যেটা মোটামুটি চলে ফিরে যেতে পারে। কিন্তু দুনিয়ার মধ্যে আপনি যতই সাজসজ্জা করেন, বাড়ি গাড়ি করেন, এটা আপনার হালাল পন্থায় যদি অবলম্বন করে অর্জন করে আপনি এটা দিনের রাস্তায় রেখে যেতে পারেন, এটা আপনার জন্য সাদকা জারিয়া সওয়াব হতে পারে। কিন্তু আপনি যদি অবৈধভাবে কামাই করে টাকা রোজগার করে আপনি দুনিয়াতে মাত্র 2-1 দিন অবস্থান করেছেন, বক্ষণ করেছেন, কিন্তু যখন মৃত্যুর পরে আপনি অন্ধকার কবরের মধ্যে যাবেন, এটা স্বাদ আপনারই ভোগ করতে হবে। এজন্য খবরদার, জায়গা জমি নিয়ে যারা এদিক সেদিক করেন, খবরদার, বলেও কিন্তু এগুলো করবেন না। জবাব দিতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ন্যায়পরায়ণ বাদশাহ গজনবী গুরাসানের গজনবী সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাত্রে বেলায় যখন বাড়ি থেকে বের হলেন, আমাদের বাদশাহ যারা বর্তমান ক্ষমতাসীন বিরোধীশীল যারাই হোক না কেন, তাদের কর্মকাণ্ড কি? তাদের কাজ হলো এসি গাড়ি দিয়ে, প্রাইভেট কার দিয়ে ঘুরবে, যে রাস্তা দিয়ে পাবলিক চলাচল করে ওই রাস্তা ব্লক করে দিয়ে, ফাঁকা রাস্তা দিয়ে প্রশাসন দিয়ে খালি করে তারা চলাফেরা করে। দেখেন না, গ্রামগঞ্জে কম, শহরের মধ্যে গেলে বেশি দেখা যায়। কিন্তু গুরাসানের রাজ্যের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, ওনার কি আচরণ ছিল, কি আমল ছিল? দিনের বেলায় যাই কিছু অফিসের মধ্যে কাজকর্ম করতেন, রাত্রে বেলায় তিনি
ভ্রমণ করতেন তার রাজ্যের মধ্যে, কোন জায়গায় কে কষ্টে আছে, কে কোন অনাহারে আছে, কোন জায়গায় চুরি হয়, কোন জায়গায় ডাকাতি হয়, সব কিছু নিয়ে তল্লাশি করে দেখতেন। হঠাৎ করে একদিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বাসা থেকে বের হয়ে যখন রাস্তার মধ্যে পথের ধারে গেলেন, পথে প্রবেশ করার পর একটা 3 রাস্তার মোচরের মধ্যে 4 জন লোক দেখা যায়। কয়জন লোক? জোরে আওয়াজ করে বলেন। 4 জন লোক দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একবার ওই লোকগুলোর দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়, একবার লোকের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়। কিন্তু 4 জন লোকে ওই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিকে দেখে চিনতে পারে নাই। ওরা মনে মনে ভাবতেছে আমরা যে 4 জন চোর, সম্ভবত উনিও আমাদের মতন একজন চোর। কারণ যার মনে যেটা ওইটাই কিন্তু প্রকাশ পায়, ঠিক কিনা? 4 চোরে ডাক দিয়ে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন, ওরা চোরা এদিকে আসো, একা একা চুরি করে কোনো লাভ পাইবা না, আমাদের সাথে যোগদান হয়ে যাও, টিম বড় হয়ে যাবে, গ্রুপ বড় হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই 4 চোরার সাথে যোগদান হয়ে প্রশ্ন করতে লাগলেন, আমরা যে চুরি করতে যাব, কার কি কৌশল আছে, কার কি যোগ্যতা আছে একটু বলো দেখি। চুরি করতে যে যাবো আমরা, কিন্তু এই চুরি করতে গেলে আমাদের কৌশল জানা লাগবে না? কিভাবে চুরি করব, কিভাবে টাকা পয়সা অলংকার এগুলো অর্জন করব, আবার এগুলি কিভাবে আমরা খরচ করব, এই কৌশল লাইন আমাদের জানা থাকা লাগবে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 4 চোরাকে প্রশ্ন করলো, তোমার কি কৌশল আছে চোরার, তুমি বলো। প্রথম চোরাকে জিজ্ঞাসা করলো, হে যুবক ভাই, তুমি বলো দেখি তোমার কি অবলম্বন আছে, তোমার কি যোগ্যতা আছে। প্রথম যুবক ডাক দিয়ে বলে, ও বাদশাহ, ও আমার ভাই, প্রথম আমার কৌশল হলো যে বাড়িতে আমরা চুরি করতে যাব, এই বাড়িতে যদি কোনো কুকুর থাকে, কুকুরে ঘেউ ঘেউ করে যে আওয়াজ করে, আমি বলতে পারি কুকুরে কি ভাষা বলে। কুকুরের ভাষা আমি বুঝে ফেলি, কুকুর যে কি বলতে পায় এটা আমি আওয়াজ শুনে বলে দিতে পারি। দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞাসা করলো, ও বন্ধু, তুমি বলো দেখি তোমার কি চুরি করার যোগ্যতা আছে। দ্বিতীয় বন্ধু ডাক দিয়ে বলে, ও যুবক ভাই, যে ঘরের ভিতরে যাব, ঘরের ভিতরে ঢোকার সময় যে ঘরের ভিতরে তালা থাকবে, আলমারিতে তালা থাকবে, সিন্ধুকের ভিতরে যে তালা থাকবে, আমি হাতে তালি দেওয়ার সাথে সাথে তালাগুলো টাস টাস করে খুলে যাবে। এটাও তো যুক্তি খারাপ না, কি ভালো যুক্তি না? তৃতীয় বন্ধুকে জিজ্ঞাসা করলো, বন্ধু তোমার কি যোগ্যতা বলো দেখি। তৃতীয় বন্ধু ডাক দিয়ে বলে, আমরা রাত্রে বেলায় যে কয়জন লোক এই চুরি করি, রাত্রেবেলা আমি লোকগুলো চিনতে পারি না, কিন্তু দিনের বেলায় ওই লোকগুলো আমি সহজে চিনতে পারি। এটাও তো একটা ভালো কেরামত। চতুর্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, তোমার কি যোগ্যতা আছে বলো দেখি। 3 চোরারে জিজ্ঞাসা করার পর সুলতান মাহমুদ গজনবীকে কেউ চিনতে পারে না। ওনাকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই, আপনার কি যোগ্যতা, আপনি তো অনেক চালাক মানুষ, আমাদের কাছ থেকে আমাদের টেকনিক কৌশলগুলো জানলেন, আপনার টেকনিক কৌশল কি আমাদেরকে জানান। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে, ও ভাই, আমরা যদি চুরি করতে গিয়ে অপরাধীদের সাব্যস্ত হয়ে যাই, চুরি করতে যাওয়ার পর যদি আমরা ধরা খেয়ে যাই, আমি মাথা যদি নিচে থেকে উপরে উঠাই, আমাদের ফাঁসির কাজটা ঝুলতে হবে, আর যদি মাথা বামের থেকে ডানের দিকে লড়াই, তাহলে আমরা খালাস পেয়ে যাব। এটা তো আরো বড় দেখা যায়, ওই 3টা 4টা থেকে এটা আরো গুরুত্ব বেশি না? ঠিক আছে, চলো চুরি কোন বাড়িতে করা যাবে বলো। সবাই মিলে সিদ্ধান্ত নিল, এলাকার জমানার রাজ্যের যে প্রেসিডেন্ট সুলতান মাহমুদ, উনি তো বর্তমান ক্ষমতাশীল, ওনার ঘরের মধ্যেই তো টাকা পয়সা বেশি থাকবে, ওনার কাছেই তো অর্থ সম্পদ অলংকার বেশি থাকবে। যারা ধনাঢ্য ব্যক্তি, এদের বাড়িতেই তো অলংকার টাকা পয়সা বেশি থাকে। সিদ্ধান্ত নিল সুলতান মাহমুদের বাড়িতে যাবে। 4 গ্রুপ একসাথে চুরি সাব্যস্ত করার জন্য সুলতান মাহমুদের বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে গেইটে ঢুকার পর কুকুর ঘেউ ঘেউ শব্দ আওয়াজ করতে লাগলো। 3 চোরায় ওই চোরাকে জিজ্ঞাসা করে, বন্ধু বলো দেখি কুকুর কি ভাষা বলে। ওই বন্ধু ডাক দিয়া বলে, কুকুর তো বলতেছে যে বাড়ির মালিক আমাদের সাথে আছে। কি বলে? আওয়াজ দিয়ে বলেন, না বন্ধ করে দোয়া করে দিব, এখনই দোয়া করে দিব। কি বলে? বাড়ির মালিক আমাদের সাথে আছে। কথা কি ঠিক বলছে না বেঠিক বলছে? কিন্তু অন্যান্য চোরা যারা, ওরা তো বিশ্বাস করে না, কিন্তু বেটা তুই ফাও লোক, কুকুরে কি বাড়ির মালিক সাথে আছে এটা কইব কইতে, বাড়ির মালিক আমগুলোকে চোরা করতে আইছে, ফাও মিথ্যা কথা, ওরা বিশ্বাস করে নাই। দ্বিতীয় বন্ধু যখন ঘরের ভিতরে ঢুকবো,
দরজার মধ্যে আংটার মধ্যে তালা দেওয়া। বন্ধুকে বলে, বন্ধু তালা খুলে দাও। হাতে তালি দেওয়ার পর তালা টাস টাস করে খুলে গেল। আলমারির তালা টাস টাস করে খুলে গেল। সিন্ধুকের তালাগুলো টাস টাস করে খুলে গেল। ঘরের ভিতরে যত অলংকার আছে, টাকা পয়সা আছে, সমস্ত কিছু নিয়ে নিল। এবার চুরি করে শেষ তারা পলানোর রাস্তা যাবে। কিন্তু রাজা বাদশার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে এত সুন্দর বিছনাপত্র দেখা যায়। চার চোরা বুদ্ধি করে কয় জামুগা কোন শীতের মধ্যে বাইরে গিয়ে কষ্ট করা লাভ কি? ঘর খালি আছে, এত সুন্দর বিছানা, একটু ঘুমাই যাই। চার চোরা বিছনা করে, দুই বিছনার মধ্যে দুইজন করে চারজন ঘুমায়। এর মধ্যে কি সুলতান মাহমুদ আছে না নাই? আছে না? বিছনার মধ্যে ঘুমাইতেছে, দুই বিছনায় চার চোরা। যখন মসজিদের মধ্যে কিছুক্ষণ পরে ফজরের আজান, মসজিদে মুয়াজ্জিন যখন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সুলতান মাহমুদ গজনবীর ঘুম ভেঙে গেল। বাকি যে চার চোরা, ওরা তো কন্টিনিউ অভ্যাস, ওদের তো নামাজ কালাম নাই, ওরা ঘুমায়। সুলতান মাহমুদ আস্তে করে ঘুম থেকে উঠে ইস্তেঞ্জা করে অজু করে ঘরের দরজার বাহির দিয়া তালা দিয়া মসজিদের মধ্যে নামাজ পড়লো। নামাজ পড়ে যখন সকালবেলা তার অফিসের মধ্যে ঢুকলো, ঢুকার পর যত রাজার প্রধানমন্ত্রী যারা ছিল, রাজার যে মন্ত্রী মিনিস্টার ছিল, এদেরকে অর্ডার করলো, তোমরা চলে যাও আমার বাসায়, এই নো চাবি, তালা খুলে দেখবা দুই বিছনার মধ্যে চার ব্যক্তি ঘুমাইতেছে, ওরা রাত্রে চুরি করছে, ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসো, গ্রেফতার করে নিয়ে আসো। রাজার কথা মতন প্রজাবাহিনী, মন্ত্রী বাহিনী গেল। সুলতান মাহমুদ গজনবীর বাসা থেকে যখন তালা খুলে চার চোরাকে গ্রেফতার করে নিয়ে আসলো, এবার আদালতে ওদেরকে মামলা দায়ের করার পর সিদ্ধান্ত হলো এই চার চোরার ফাঁসি মামলা দায়ের হবে। কি হবে? মামলা দায়ের করার পর ফাঁসির রায় হয়েছে। এখন চার চোরার মধ্যে তিন চোরায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে কান্দে চোখের পানি ফালায়, আর একটা চোরায় সে কান্দে না, চুপচাপ দাঁড়ায় রয়েছে। তিন চোরায় কান্দে আর এক চোরায় কান্দে না, চুপচাপ দাঁড়ায় রয়েছে। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, ওরে রাজত বন্ধু, তুমি কান্দো না কেন? বাকি তিনজন কাঁদে, তুমি কেন কাঁদো না? তিনজনকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন কাঁদো? বলে, রাত্রে চুরি করছি, অপরাধী হয়ে গেলাম, ধরা খেয়ে গেছি, এখন ফাঁসির কাজটা ঝুলতে হবে, এই জন্য কাঁদতেছি। কিন্তু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন কাঁদো না? ওই বন্ধু বলে, আমি রাত্রেবেলায় যাকে দেখেছিলাম, দিনের বেলা আমি দেখে চিনতে পেরেছি, উনি হলো আমাদের আসনে বসা একজন ছিল না, যে আমি রাত্রেবেলায় যারা দেখি দিনের বেলায় সময় মতো আমি চিনতে পারি, বলছিল নি? ওই লোকটাই কাঁদে না। ওই লোকটাই বলে, আমি রাত্রেবেলায় যারা দেখছিলাম, এখন আমি দেখতে পাইতেছি ওই লোকটা ওই যে রাজপ্রাসাদের আসনে বসা। এখন সুলতান মাহমুদ কথা শুনতে পাইছেনি, শুনে বলে, তুমি এখন কি বলতে চাও? ওই বন্ধু ডাক দিয়া বলে, ও রাজা মহোদয়, আপনার সাথে আমাদের কন্টাক্ট হয়েছিল, যদি আমরা কোনো খোদানা কাজটা ধরা পড়ে যাই, তাহলে আমাদের ফাঁসির আদালতে হুকুম হওয়ার পরেও আপনি মাথা যখন ডানে ভাবে নাড়া দিবেন, আমরা খালাস পেয়ে যাব। এখন সুলতান মাহমুদ বিপদে পড়ে গেলেন, ওয়াদা তো রক্ষা করতে হয়। রাজা মন্ত্রী মিনিস্টার যারা ছিল সকলকে ডাক দিয়া বলে, শোনো, রাত্রেবেলায় তারা যে ঘটনাটি ঘটেছিল ওটার মধ্যে আমিও টেস্ট করার জন্য জড়িত ছিলাম, কিন্তু আমার ওয়াদা যদি রাখতে হয় তাদের ফাঁসির কাজটা থেকে খালাস করতে হবে। মন্ত্রীদেরকে অর্ডার করলেন, ওদেরকে খালাস থেকে মুক্তি দিয়ে দাও। চারজনকে খালাসকে মুক্তি দেওয়ার পর সুলতান মাহমুদ নসিহত করে, বাবা আর কোনোদিন চুরি বাটপারি করবা না, আর কোনোদিন ছিনতাই রাহাজানি করবা না, রাস্তার মধ্যে পথের ধারে রাত্রেবেলায় এই অঘটনগুলো তোমরা আর ঘটাইব না। এক চূড়া আর এক চূড়ার দিকে ফেলে এখনো কান্দে, মুক্তি দিয়ে দিছে, এমনকি কান্দার সময় আছে, কিন্তু এখনো কান্দে। এক বন্ধু আর এক বন্ধুর দিকে কেন্দে কেন্দে কয়, বন্ধু রে, দুনিয়ার বাদশাহ যদি আজকে আমাদের ফাঁসির কাষ্ট থেকে ঝুলাইতে পারে, ফাঁসির কাষ্ট থেকে যদি আমাদেরকে মাফ করাইতে পারে, তাহলে যেই মাওলা জাহান্নামের ভয়ের মালিক, দুনিয়াতে যে কত গুনাহ করতেছি, ওই মালিক থেকে বাঁচানোরও কোনো উপায় আসেনি। সুতরাং মালিকের ভয় তাদের ভিতরে ঢুকে গেল, তারা ওয়াদাবদ্ধ হলো, আজকের পর থেকে আর কোনোদিন চুরি করবে না। তারা 4 জন চোরা সুলতান মাহমুদের হাতে পায়ে ধরে তওবা করে আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এজন্য সমুদ্রের পরিমাণ গুনাহ যদি আমরা কেউ করে থাকি, আজকে এখানে সুবর্ণ সুযোগ। যতই এখানে মজমা ছোট হোক আর বড় হোক, কিন্তু এই মজমা একটা জান্নাতি বাগান, একটা বেহেশতের বাগান। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যতক্ষণ এটার ভিতরে বসা থাকবো, আবদ্ধ থাকবো, আমরা জান্নাতের বাগানের মধ্যেই আছি, ঠিক কিনা? নিয়ত সহি রেখে আমাদের আমল করতে হবে। কোরআনে আয়াত বলছিলাম, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ প্রেমিক যারা, নবী প্রেমিক যারা, আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহকে আমাদের ভালোবাসবেন, পছন্দ করবেন। করবেন কি করবেন না? আল্লাহ কালামের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত ঈমানদাররা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান মুমিন না হইতে পারো, অতক্ষণ পর্যন্ত অন্ধকার কবরে আসিও না। অন্ধকার কবরে ওইখানে যদি আমল সলিহা নেক আমল যদি না থাকে, ওইখান থেকে বাঁচার কোনো উপায় থাকবে না? থাকবে। কিন্তু আপনি গুনাহ করছেন, এখন বুঝ হয়েছে, আপনি গুনার জন্য তওবা করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর এক বান্দা গুনাহ করতে 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 এমন এক পর্যায়ে চলে গেছে, মহল্লা থেকে তার জন্য, মহল্লার মধ্যে এই যে ভূমিকম্প, গজব, আগুন, এখন তো আগুন জ্বলতেছে ঢাকার মধ্যে, ঢাকায় আগুন, গুলশানে আগুন, চট্টগ্রামে আগুন, চকবাজারে আগুন, এগুলো আমাদের গুনাহের ভার। বুঝতে হবে, এই ভূমিকম্প এগুলো আমাদের গুনাহের বদ আমলের কারণে এগুলো গজব। আল্লাহর এক বান্দা গুনাহ করতে করতে, এমন কোনো গুনাহ নাই যে করে নাই, মহল্লা থেকে সবাই মিলে সিদ্ধান্ত নিল তাকে এলাকা থেকে তারাই দিবে, বের করে দিবে। এক পর্যায়ে সবাই সিদ্ধান্ত, এলাকা থেকে তাকে দূরে সরাই দিল, তাড়িয়ে দিল। কিন্তু আল্লাহর এই বান্দার ভিতরে একটা বুঝ ঢুকে গেল, আজকে আমি এত নিকৃষ্ট পাপিষ্ট বান্দা হয়ে গেলাম যে এই মহল্লা থেকে আমার সবাই মিলে তিরস্কার করে বের করে দিল। আল্লাহর এই বান্দার ভিতরে এই বুঝটা ঢোকার পর আল্লাহর এক বান্দা বিশাল বড় একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। জঙ্গলে ঢোকার পর পাশে এক মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুনতে পেল, নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, আল্লাহর ওই বান্দা সেজদার মোড়ে পড়ে কান্দে আর বলে, মালিক, যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো যদি তুমি মাফ না করো, অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? দুনিয়া থেকে আমাকে বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজনরা দুনিয়া থেকে তিরস্কার করে খেদাই দিল, দূরে সরাই দিল। আজকে মাওলা তুমি যদি দূরে সরাই দাও, আমার তো আর কোনো যাবার জায়গা নাই, কোনো দরবার নাই, কোনো ইলাহ নাই। আছে? তুমি মাওলা আমাকে মাফ করে দাও। এই বলে যখন সেজদার মধ্যে পড়ে যখন বান্দা কান্দে আর বলে, মালিক, তুমি আমাকে মাফ না করা পর্যন্ত আমি জমিন থেকে মাথা উঁচু করব না। আল্লাহ তাআলা তার সেজদাকে কবুল করলেন। আল্লাহ তাআলা তার সেজদাকে কবুল করে হযরত মূসা আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন, ও মূসা, তোমার গ্রামের পাশে এমন এক জঙ্গলার ভিতরে তুমি প্রবেশ করো, ওইখানে আমার এক বন্ধু ইন্তেকাল করেছেন। কি করছে? নামাজ সেজদারত অবস্থা আল্লাহ তার সেজদা কবুল করছে। আজরাইল ঠিক ওই সময় জান কবজ করলো। মূসা আলাইহিস সালামকে যখন সেজদার মধ্যে স্বপ্ন দেখাইলেন, ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করো, আমার এক বন্ধু ইন্তেকাল করেছে, জঙ্গলার ভিতরে যাও। হযরত মূসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, লাশ খুঁজতেছে, কিন্তু কোথাও কোনো লাশ পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে হঠাৎ করে এক যুবকের লাশ পাইল, যে যুবক মহল্লা থেকে দূরে সরাই দিল। সবাই মিলে মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলে, ওরে মূসা, আমরা এই নাফরমান বান্দাকে, পাপিষ্ট বান্দাকে গুনাহ করার জন্য মহল্লা থেকে দূরে সরাই দিলাম, আর আল্লাহ তাআলা বন্ধু বলে তোমাকে স্বপ্ন দেখাইছে, আল্লাহর কাছে জবাবদিহি করো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন রাখলো, আল্লাহ পরওয়ারদিগার আলম, আমরা এই বান্দা মহল্লা থেকে দূরে সরাই দিলাম গুনাহ করার কারণে। কিসের কারণে? গুনাহ করার কারণে আমরা দূরে সরাই দিলাম, আর তুমি বন্ধু হিসেবে তারা ঘোষণা করলা। বুঝতে পারলাম না, লাশ তো আমরা এই যুবকের লাশই পাইলাম।
আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জবাবে জানাই দিল, সাগরের আটলান্টিক মহাসাগরের ফেনার পরিমাণ পানির পরিমাণ গুনাহ যদি বান্দা করে, খাস দিলে তওবা করে সিজদা করেছে, আমি তার সিজদা কবুল করে সমস্ত গুনাহগুলো মাফ করে গিয়ে তাকে জান্নাতের মেহমান বানায় দিলাম, বন্ধু বানাই দিলাম। তার কাফন দাফনের ব্যবস্থা করো। হযরত মূসা আলাইহিস সালাম লাশকে নিয়ে কাফন দাফনের ব্যবস্থা করে জানাজা পড়ে মাটির নিচে যখন রাখলেন, মুনকার নাকির প্রশ্ন করার পর জান্নাতের পালাখানা তার শুরু হয়ে গেল। গুনাহ মাফ করার মালিক কে? আপনাদের কষ্ট হইতেছে? তাহলে আওয়াজ দেন না, সবাই ঠান্ডা ভাবে বসে রইলেন, বুঝলাম না। হ্যাঁ, আপনাদের মনে হয় খুব সারাদিন পরিশ্রম করছেন, দুর্বল লাগতেছে মনে হইতেছে। তবে পোস্টারের মধ্যে যে অতিথির নাম গিলা দেখলাম, যে অতিথি গেলে দেখলাম, এই অতিথি গেলেও যদি সবাই থাকতো তাহলে আজকে এই স্টেজ প্যান্ডেল সব ভরে যেত। তো এই জন্য আজকে এই যে এখানে মাহফিলটা হইতেছে, যে দিনে মজবাটা হইতেছে, তার একমাত্র কারণ ওয়াজ আমরা সবাই জানি। আজকে রাত্রে যদি না 1টা 2টা পর্যন্ত বয়ান করা হয়, এইগুলি জানা কথা শোনা কথা সবাই জানি, কিন্তু একটা জিনিসের অভাব। ওটা কি? আমল। আমলের নিয়ে তো যদি শুনি কাজে আসবে, আর আমল ছাড়া যদি শুনি কোনো ফায়দা আসবে না। আসবে? আসবে? কোনো ফায়দা আসবে না। এই জন্য আমরা যেই নিয়তে যেই কথাটাই শুনবো, আমলের নিয়ত শুনবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। সবাই দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين পরওয়ারদিগার মহিয়ান গরিয়ান দালুদতা মেহেরবান মওলা করিম রব্বুল আলামিন, ওয়া আল্লাহ সেই আসরের পর থেকে এশারের নামাজের পরেও গভীর রাত্র হয়ে গেল। ওয়া আল্লাহ খাস করে হযরত উলামায়ে কেরামরা কোরআন এবং হাদিসের মূল্যবান আলোচনা করেছেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথাকে আপনি দিন হিসাবে কবুল করে নিয়েন, প্রত্যেকটা কথাকে আপনার সহি সালামতন বুঝে আমল করার তৌফিক দিয়েন। আল্লাহ এখানে যারা হাত উঠাইলাম, আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে চিরবিদায় অন্ধকার মাটির নিচে শুয়ে আছেন মাওলা। আল্লাহ খাস করে মাওলা জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে মাটির নিচে শুয়ে আছে মালিক। আয় আল্লাহ খাস করে এতিম সন্তানের হাতের উসিলায় সকলের দোয়া এখন আপনি কবুলের মঞ্জুর করে নিয়েন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নিয়েন। আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, মেধা দিয়ে আল্লাহ যেভাবে সহযোগিতা করছেন মাওলা, প্রত্যেকের সাহায্য সহযোগিতাগুলো আপনি কবুলের মঞ্জুর করে নিয়েন। ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ বক্তা, বিশেষ অতিথি সহ আয় আল্লাহ যারা আসছে, যারা অনেকে আসতে পারে নাই, সকলকে আপনি নেক হায়াত দান করেন, সকলের বালা মুসিবত দূর করে দিয়েন, কামাই রোজগারে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন, হালাল রোজগার করার তৌফিক দিয়েন। ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ খাস করে অনেকে দোয়া চাইছে রে মাওলা, জানি না কার মনের কি আশা কি বাসনা নিয়ে হাত পাতল মালিক। আয় আল্লাহ খাস করে আয় আল্লাহ যার হাত খানা পছন্দ হয়
তার হাতের ওসিলা পরে দোয়াখানা কবুলের মঞ্জুর করে নিয়েন। ওয় আল্লাহ, জানা অজানা শিরকি বেদাতি সগীরা কবিরা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন যত গুনাহ করেছিল মাওলা, সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিয়েন। ওয় আল্লাহ, গুনাহগুলো মাফ করে ইয়া জায়গাটুকু আপনি নেক দ্বারা ভরপুর করে দিয়েন আল্লাহ। ওয় আল্লাহ, খাস করে মাওলা আপনি যদি মাফ না করেন আমাদের আর তো যাওয়ার কোনো দরবার নাই। ওয় আল্লাহ, আপনি তো মালিক, আপনি তো আমাদের প্রভু, আপনি তো আমাদের স্রষ্টা। আয় আল্লাহ, খাস করে আপনাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েন। তুমি যদি মাফ না কর মোর বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কারদারে, বলো তোমার বান্দা যাইবে কারদারে। আয় আল্লাহ, যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো আপনি মাফ করাইয়াই দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, খাস করে মাওলা, আয় আল্লাহ, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আয় আল্লাহ, এতিম সন্তানের হাতের উসিলায় সকলের দোয়া এখন আপনি কবুলের মঞ্জুর করে নিয়েন। আয় আল্লাহ, অনেকে মহল্লা দেশের বাইরে প্রবাসী বন্ধু বান্ধব আছে, আল্লাহ সকলকে আপনি হারাম থেকে হেফাজত করেন, হালাল রোজগার করার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তান কলিজার টুকরাকে আপনি সহি সালামত মা বাবার বুকে ফিরাইয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যত গুনাহ করেছে আমাদের গুনাহের আমল নামের কারণে, বদ আমলের কারণে বাংলাদেশের মধ্যে এত আগুন। আয় আল্লাহ, আমাদের বদ আমলের কারণে বাংলাদেশের মধ্যে এত অভিশপ্ত লানত। আয় আল্লাহ, এত অধপতন, এত দুর্ঘটনা। আল্লাহ, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন, সমস্ত আগুন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন তার ভয়াবহ আর কঠিন। আয় আল্লাহ, দুনিয়ার আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আয় আল্লাহ, অন্ধকার জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে রে মাওলা। আয় আল্লাহ, দুনিয়াতে চোখের পানির উসিলায় জাহান্নামের আগুনগুলো আপনি হারাম করে দিয়েন। আয় আল্লাহ, এলাকার মধ্যে পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে, মুরব্বী দাদি নানীদেরকে নিয়ে মাওলা হাত উঠাইলাম। যার হাতখানা পছন্দ হয় তার হাতের ওসিলায় সকলের দোয়াখানা আপনি কবুলের মঞ্জুর করে নিয়েন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, আগামী বছরে যেন এই মসজিদের উদ্যোগে এর থেকে সুন্দর বড়সড় মাহফিল করতে পারে, কবুল করে নিয়েন। আল্লাহ, এই মাহফিলের জন্য যারা খাটলো, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, টাকা পয়সা দিল, সকলের সহযোগিতাগুলো আপনার নাজাতের ওসিলা বানিয়ে দিয়েন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। মহল্লাবাসী, আল্লাহ, মাটির নিচে যত কবরবাসী রয়েছে আজকের দোয়া কুসিলা করে কবর আযাবগুলো আপনি মাফ করে দিয়া জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দিয়েন ইয়া রাব্বুল আলামিন। আয় আল্লাহ, এখানে যার হাতখানা পছন্দ হয় তার হাতের উসিলা মধ্যে সকলের দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين। মৃত্যুর সময় মধুর কালিমা জবান জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।